রংপুরের পীরগঞ্জে ১৩ নং রান্নাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চলমান রাস্তা বন্ধ করে দেওয়া অভিযোগ উঠেছে। অভিযোগ করেন ভুক্তভোগী সাফিয়া জামান। তিনি জানান, প্রায় ৫০ বছর ধরে ব্যবহার হয় এই রাস্তা। বৃহস্পতিবার বিকেলে তার ভাতিজা আপেলসহ পরিবারের ৮ জন গাছ রোপণ করে রাস্তা বন্ধ করে দেন। এ সময় প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। সাফিয়া জামান, আচ্ছা, এই রাস্তার আপনাদের রাস্তা চলাচলের রাস্তার উপরে যে গাছ গেল, কি জন্য গেল আর কারা গেল? এটা আপেলে গেছে। আপনার কি হয়? ও ভাইছে। মানে কি জন্য গেল এটা? এটা এখন করতে বলে আমি পাই। আপনি এই রাস্তাটা কত বছর হলো ব্যবহার করেন? ৫০ বছর হলো। ৫০ বছর হলো। এখানে রাতের আধারে গাছ গাছছে নাকি? হ্যাঁ, রাতের গাছ। আপনারা কি আইনগত কোনো ব্যবস্থা নিছেন? না, হয়তো কালকে গেছিলাম। কোথায়? থানায় অভিযোগ দিয়েছেন? অভিযোগ দিয়ে। আপেল সহ আর কারা ছিল এখানে গাছ গাড়ার সময়? আপেলের মা, আপেলের ভাগ্নে, আপেলের ভাগ্নে, এই তিনজন আপেলের এমন একটা নাতি বেটাচ্ছে পলাশ। ও বন্ধু বেটা। আচ্ছা, আপনার নাম কি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাম মোসাম্মদ রেশমি তারা বেগম। হ্যাঁ, এরা আমার বাবার বাড়ি। হ্যাঁ, এরা আমার বাপ দাদার সম্পদ। হ্যাঁ, ইসমাইলে ৬ ভাই রাস্তা আছে সবারে। আমার বাবাকে রাস্তা দেয় না। আমার এক চাচাতো ভাই। হ্যাঁ। আমার বাবাকে হাঁটতে দেবে না। আচ্ছা, এই রাস্তাটা আপনারা আমার ৪ বোনের বিয়ে হয়েছে। ৪ বোন ৪ গ্রামে থাকি। আপনারা এই রাস্তাটা কতদিন হলো ব্যবহার করে আসতেছেন? এই রাস্তাটা আমরা হওয়ার আগেই কোন সাল থেকে ব্যবহার করে থাকতে আমার যায়নি। ৪০ বছর বেশি হয়ে যায়। এখন কারা বাধা দিচ্ছে রাস্তায় গাছ আমার গেছে? চাচাতো ভাই। নাম কি আমার ওদের? ছোট, ওর নাম মোহাম্মদ আপেল মিয়া। ওরা এখন বাধা দিচ্ছে? হ্যাঁ। ওরা কি বলে? ওরা বলে আমি রাস্তা দিইনি, এটা আমার জায়গা। ঠিক আছে।